গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, তার কারণ বাড়িতে যে লোক এসেছে, আর লোক আসলে জানোই একটু কাজটা বেশি থাকে। ডাক্তার দেখাতে এসেছে, যাদের যাদের বাড়ির সামনে মানে হাসপাতালের আশেপাশে বাড়ি, তারা জানো যে এটা কতটা ফেস করতে হয়, যে কত আত্মীয় আসে বাড়িতে। তো যাকে এসেছিল ওরা, আমার যে পিসু তার মাকে নিয়ে ডাক্তার দেখাতে, তো যার জন্য একটুখানি কাজকর্মর চাপটা একটু বেড়ে গিয়েছে। আর বাসন তো রয়েছে এক গাদা বাসন, এখন এগুলো মাজবো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, চা বানিয়ে দিয়েছি, তাদেরকে চা খাইয়ে এখন গিয়েছে আবার ডাক্তারের ওখানে। তো তারপরে রিপোর্ট যা যা আছে আর কি, সেগুলো কাজবাজ করে এসে তারপরে আবার এখানে আসবে, খাওয়া দাওয়া করবে। যার জন্য একটু তাড়াহুড়ো করছি, মানে সমস্ত দিক সামলাতে হবে। আর এখন সকালের দিকে একটুখানি ভাত ছিল, মা সেটাই গরম ভাত করে দিল, সেটা খেয়ে বেরিয়ে পড়লো। তার কারণ ডাক্তার দেখাতে গেলে তো একটু লেট হতে পারে, তো না খেয়ে যাবে, তাই মা ভাত খাইয়ে দিল। দুপুরবেলা এসে আবার এখানে স্নান খাওয়া দাওয়া করবে। আর যদি মানে রিপোর্ট করাতে একটু সময় লাগে বা রিপোর্ট দিতে সময় লাগে, তাহলে তো রাতটা এখানে থাকবে, আর নয়তো কিন্তু বিকেলবেলা বেরিয়ে পড়বে। তো চলো, বাসনগুলো ফটাফট মেজে নিয়েছি, এবার ধুয়ে নেই। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বাসন তো আমার প্রায় মাজা কমপ্লিট, অনেক বাসন ছিল, তো আমি আপাতত এতটুকু মেজে নিচ্ছি। আরও কড়াই হাঁড়ি এগুলো আছে, এগুলো পরে মাজবো। এগুলো মাজতে অনেকটা সময় লাগে, আর এইগুলো ভিডিওতে দেখাতে গেলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আবার বাসি কাজকর্ম আছে, তো বিছানাটা এখনও ভালো মতো গোছানো হয়নি। ওই কোনো রকম মশারিটা খুলে রেখে গিয়েছিলাম, তার কারণ আগে বাসনগুলো মেজে নিয়েছি। আর ওই ঘরে ওরা ঘুমিয়েছিল, এই ঘরে আমি আর মা ঘুমিয়েছিলাম। তো ভালো মতো মশারিটা খুলে রেখেছিলাম, যেহেতু মশারিটা রাখতে একটু বাজে লাগে দেখতে, আর চারদিকে নাকি মশারি টাঙিয়ে রাখতে নেই, তো সেজন্যই আমি খুলে রেখেছি। এখন বিছানাটা গুছিয়ে নিব। ওই ঘরের বিছানাটা ওরাই গুছিয়েছে, তবু আমি একটু ভালো করে পরে গুছিয়ে নিব। আর এদিকে দেখো, বিল্লিটা, যেহেতু আমরা এই ঘরে রাত্রে ঘুমিয়েছি, তো আমাদের সঙ্গে আমাদের বিল্লিটাও ঘুমিয়েছিল। তো আমাদের তো আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙেছে, নয়তো আমিও বেলা 8টা সাড়ে 8টার দিকেই কিন্তু ঘুম থেকে উঠি। আর বিড়ালটা কিন্তু 9টা 10টা অবধি উঠেছে। তো আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি, তার কিন্তু এখনও ঘুম ক্লিয়ার হয়নি। তো আমি ভাবলাম যেহেতু ঘুম হয় তো ঘুমাক। তারপর দেখলাম যে না, বিছানা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে কিন্তু সে উঠে গেল। চলো, আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে টান টান করে বিছিয়ে রাখি। আর ঘরটাকে একটু ভাবছি গুছিয়ে রাখবো। বাড়িতে লোকজন আসলে না, মানে খুব এলোমেলো লাগে, খুবই এলোমেলো লাগে। তো আমি ভাবছি একটুখানি গুছিয়ে রাখি, যেহেতু ওরা বাড়িতে নেই, বাইরে গিয়েছে, তখন আবার আসবে, ঘরটা উলটপালট হয়ে যাবে। একটু গুছিয়ে পরিষ্কার করে রেখে নিই, তারপরে আবার স্নান টান করে নেব। খাওয়া দাওয়া তো জানি না কখন হবে, তার কারণ আজকে মনে হয় সকালবেলার খাওয়া দাওয়া হবে না। কাল রাত্রে পিসি এসেছিল, আমার যে নিজের পিসি, বড় পিসি। তো সে এসেছিল, ক্ষীর দিয়ে গিয়েছিল একটুখানি, ওই দুধ দিয়ে বানিয়ে কীভাবে জানি বানিয়েছে, বেশ হয়েছিল খেতে। তো সেটা ঠাম্মাকেও দিয়েছে, আমাকে একটুখানি দিয়েছিল, তো সেটাই আছে। আজকে সকালবেলা হয়তো বা সেটাই খাবো, তার কারণ জানোই যে দুপুরে রান্নাবান্না যদি একটু হেভি থাকে, তাহলে সকালের খাওয়া দাওয়ার সময় পাওয়া যায় না, সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তার জন্য ভাবলাম যে ঠিক আছে, সেইগুলো থাক আপাতত, আমি ঘরটা একটুখানি পরিষ্কার করে তারপর একটুখানি মুড়ি আর ক্ষীর খেয়ে নেবো, কারণ ক্ষীরটা ছিল। আর নয়তো একটুখানি কিছু জল বিস্কিট খেয়ে নিতাম। আর টুকটাক যদি এরকম খাওয়া দাওয়া থাকে, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর নয়তো রোজ সকালবেলা ভাতই খেতে হয়, ঘুম থেকে উঠে এই বাসি কাজকর্ম করে কিন্তু আমি আর মা ভাত খেয়ে নিই, এটা আমাদের ছোট্ট থেকেই অভ্যাস। এদিকে দেখো, আমি ঘরটা ঝাড় দিচ্ছি, আর বিড়ালটা উঠছেই না, মানে বিছানার মধ্যে ছিল, সেখান থেকে মানে ও এক লাফে নেমে এই যে দরজার সামনে বসেছে, এখন এখানেই থাকবে। আমি ঘরটার পরিষ্কার করে এখন এই যে সকালবেলা খাবো। এই যে সেই ক্ষীরটা, এটা পিসি বানিয়েছে, দারুণ হয়েছে খেতে। আমি কিন্তু এর আগে কখনো খাইনি, অনেকটা সন্দেশের মতো লাগছিল, আবার বেশ মিষ্টি মিষ্টি লাগছিল। তো সেটা মুড়ি নিয়ে এসেছিলাম দোকান থেকে, তো সেটা দিয়েই খেয়ে নিয়েছি। এখন রান্নাবান্না করবো, রান্নাবান্না করার আগে এই তো গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। শোয়ার ঘরটা তো গুছিয়ে নিয়েছি কোনো রকম, এবার এই তো রান্নাঘরটা একটু পরিষ্কার করব। বাসি বাসন তো আগেই মেজে নিয়েছি, একটুখানি রান্নাঘরে গ্যাসটা বাকি ছিল, সেটাই মুছে নেব, তারপর ঘরটা মুছে বের করব। টুকটাক যা কাজ আছে সেইগুলো করে তারপরে দুপুরে ভাত বসিয়ে দেব।
তারপরেই মনে আজকে দুপুরেই খাওয়া হবে। আর মুড়িটা দিয়ে ক্ষীরটা খেলাম, পেটটা পুরো ভরে গিয়েছে। এখন আপাতত ভাত না হলেও চলবে। আর যেহেতু সকালবেলা ভাত খেয়ে খেয়ে অভ্যাস, ভাত না খেলে ভালোও লাগে না। আর রোজ যেহেতু আমরা ভাত খাই, মাঝে সাঝে এইসব খাওয়াটাও কিন্তু ঠিক আছে। তো বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম, সেগুলো ঝুড়ির মধ্যে রাখছি গামলা থেকে। অনেক বাসন আমাদের, একটা ঝুড়িতে হয়ই না। আমাদের বাসন রাখার গামলা একটা, ঝুড়ি একটা, কখনো কখনো কিছুই খুঁজে পাওয়া যায় না, খুব বিরক্তকর লাগে। আর এই যে ঘরটা একটুখানি মুছে কুছে রাখবো। আর এখন তো আমি ঘর বাড়ি খুব কমই মুছি, সেগুলো মা মুছে। আমার একদমই ভালো লাগছে না, মানে ঠান্ডা লেগে যায়, তো যার জন্য এগুলো কাজ মা করে। বাসনটা যেহেতু আমাকে মাজতেই হবে, তাই বাসনটা ওটা আমাকে মাজতেই হবে, সেটা আমি মুছি। টুকটাক করে একটুখানি ঘরটা গুছিয়ে নিচ্ছি, খুব ভালো করে গোছানোর সময় নেই। শর্টকাটের মধ্যে যতটা পারা যায় ঠিক সেরকমভাবেই গুছিয়ে নিচ্ছি। মানে এমনটা নয় যে আমাকে গুছাতেই হবে, এটা কিন্তু আমি একদম নিজে থেকে করি। আমার বেশ ভালো লাগে ঘর বাড়ি সবসময় গুছিয়ে গুছিয়ে রাখতে, পিটপাট করে রাখতে। আর দেখতেও ভালো লাগে, বাড়িতে লোকজন আসে, ছোট্ট ছোট্ট ঘর, আর যদি গোছানো না থাকে খুবই হিবিজিবি লাগে, ভালো লাগে না। তো নিজের মতো করে সবসময় গুছিয়ে রাখি। এতটা তাড়াহুড়ো কি বলবো, বলার কিচ্ছু নেই। ভাবলাম স্নান করে তারপরে ভাত বসাবো, তারপর দেখছি যে না, আগে ভাতটাই বসিয়ে দিই, তারপরে ভাতের দিকটা মাও সামলাতে পারবে, তারপরে নয় আমি স্নানে যাবো। তো ভাতটা বসিয়ে এখন একটুখানি এই ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি, ঘরটা ঝাড়লাম। বাপরে কত ধুলো পড়েছে! ঘর ঝাড়ার পর না মুছলে একদমই ভালো লাগে না। যেহেতু কাছের মধ্যে নোংরাটা বোঝা যায়, তাই খুব বাজে লাগে দেখতে। তাই আমি ঘর মুছার সঙ্গে সঙ্গে কিন্তু ড্রেসিংটা ভালো করে পরিষ্কার করে মুছে নিই। প্রথমে একটা শুকনো গামছা দিয়ে ভালো করে মুছে নিই ধুলোগুলোকে, তারপর কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এইভাবে মুছলে পরেই ভালো লাগে দেখতে। আর নয়তো কাছের মধ্যে খুব বাজে লাগে, ধুলোগুলো পড়ে থাকে। দরজাটা খুললেই যখন আলো পড়ে তখন একদম বাজে লাগে দেখতে। আর এমনিতে রাত্রে আবার বোঝা যায় না, তবে মুখটা ঝাপসা দেখা যায়, ভালো লাগে না। একটুখানি মুছে গুছে নিলে দেখতেও ভালো লাগে, আর কাজের প্রতি অনেক এনার্জি আসে। আমি জানি না কে কীভাবে সবার বাড়িঘর গুছিয়ে রাখে, তবে আমি কিন্তু রোজ করতে না পারলেও আমি একদিন বা দুদিন বাদে বাদেই কিন্তু এভাবেই ঘর বাড়িগুলো সবসময় পরিষ্কার করে রাখি। তো দেখো কীরকম গুছিয়ে রাখলাম। তো এটা ভালোই ছিল, সমস্ত কিছু একটুখানি ঠিকঠাক করে নিয়েছি। আর এই পাশটা একটু হিবিজিবি ছিল, অনেক জিনিস ছিল, সেগুলো সরিয়ে নিয়েছি, পুরো ক্লিন করে নিয়েছি, আর সমস্ত কিছু মুছে নিয়েছি। এবার যাবো বাইরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।